সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পরী হাজির করা একটি খুবই গুরুত্বপূর্ণ আমল। আপনি কি পরী হাজির করতে চান, পরী সাধনা করতে চান, পরীকে দিয়ে যে কোনো কাজ করাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। আপনারা হয়তো অনেকবার চেষ্টা করেছেন পরী হাজির করার জন্য, কিন্তু সফল হননি। তাই এই শক্তিশালী আমলটি একবার হলেও করে দেখুন। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের রুহানি মামা কসম খেয়ে বলছি, আপনারা সাকসেস হবেনই হবেন। কারণ আমি নিজেই এই আমলটি অনেকবার পরীক্ষা করেছি এবং পরীকে হাজির করতে সক্ষম হয়েছি। আমি যখনই ডাকি সে আমার কাছে চলে আসে, আমার ডাকে হাজির হয়। যারা পরীকে দেখতে চান, পরীর সাথে বন্ধুত্ব করতে চান, এই আমলটি তাদের জন্য। আসুন জেনে নেই আমলটি কিভাবে করবেন। পরী হাজির করার জন্য আপনার কিছু জিনিসপত্র আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। নিচে ছবিতে কি কি জিনিস লাগবে তার একটি লিস্ট দেওয়া হলো, এইগুলো আপনি আগে থেকে সংগ্রহ করে রাখবেন। এই 6টি জিনিস আপনাকে সংগ্রহ করে নিয়ে আপনাকে একটি নির্জন স্থানে বসতে হবে, বা আপনি নিরিবিলি ঘরেও বসতে পারেন আপনার। মনে রাখবেন, রাত 12টার সময় আমলটি শুরু করবেন। কখনোই ভয় পাবেন না। যারা ভয় করবেন তাদের জন্য করার দরকার নেই। পবিত্র ও নিরিবিলি স্থানে পশ্চিম দিকে মুখ করে বসুন। উপকরণগুলো সামনে রেখে দিন। ধূপকাঠি জ্বালিয়ে দিন। দুধ, গোলাপ ফুল সামনে রাখুন। কিছু আতর আপনার শরীরে মেখে শরীর সুগন্ধি করে নিন। পরিবেশ সুন্দর হওয়ার পর 3বার আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, দরুদ ইব্রাহিম। বার দরুদ শরীফ পড়া হয়ে গেলে আপনি স্ক্রিনে যে সূরা ইখলাসের সঙ্গে মিলিয়ে একটি কথা লেখা আছে নিচে, সেটা পড়বেন 313 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া পরিবানু হাজির হও, আল্লাহর কসম তোমাকে ডাকছি। 313 বার পাঠ করার পর আপনার সামনে যে মধু এবং দুধ আছে, অবশ্যই দুধ এবং মধু কিছু বাটিতে নেবেন, তাতে ফু দিবেন। ফু দিয়ে আপনি নির্জন স্থানে রেখে দেবেন। মুখে কয়েকবার পাঠ করার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন পরীর উপস্থিতি। ভয় পাবেন না, মাঝপথে আমলটি করা ছেড়ে দেবেন না। যাদের হাত দুর্বল তারা কখনোই করতে যাবেন না। রাতে নির্জন স্থানে যে দুধ এবং মধুর পাত্র রেখেছেন, পরদিন সকালে গিয়ে সংগ্রহ করে নেবেন। এই আমলটা আপনাকে 3 দিন করতে হবে। যেভাবে বললাম সেভাবে সঠিক নিয়মে 3 দিন আমল করবেন। ভয় পেয়ে মাঝপথে ছেড়ে দিলে চলবে না। 3 দিনের ভেতর আপনার সামনে পরী এসে হাজির হবে বন্ধুরা। আমলটি করার সময় কখনো হাওয়ার ঝাপটা অনুভব হবে, কখনো মিষ্টি গন্ধ পাবেন। এগুলো তার উপস্থিতি, কখনো ভয় পাবেন না, খবরদার। পরী হাজির হওয়ার পর আপনি তার সঙ্গে কথা বলে ঠিক করে নেবেন এবং তার একটি সুন্দর নাম রাখবেন, বা আপনাকে স্বপ্নেও দেখা দিতে পারে সুন্দর একটি নারী। আপনার কাজ হয়ে গেলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, পরীকে বলবেন আমি তোমাকে কি নামে ডাকবো। যারা আমলটি করতে চান অবশ্যই হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, বা কমেন্টে লিখবেন হুজুর অনুমতি দিন। এ ধরনের ভিডিও পেতে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ।